এই গাছটির বৈজ্ঞানিক নাম অ্যাকান্থাস নিউরুরি। অ্যাকান্থাসি পরিবারভুক্ত একটি গুল্ম জাতীয় ভেষজ উদ্ভিদ। গাছটিকে আমাদের দেশি ভাষায় ভুঁই আমলা, আঞ্চলিকভাবে ভূমি আমলাও বলে থাকে। এছাড়াও আঞ্চলিকভাবে বিভিন্ন নামে এই গাছটি পরিচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ, বিশেষ করে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র এবং প্রাচীন মিশরীয় আয়ুর্বেদ শাস্ত্রেও এই গাছটির বিভিন্ন ব্যবহারের উল্লেখ রয়েছে। তো বন্ধুগণ, এই গাছের দেখবেন পাতার নিচে ছোট ছোট আমলকির মতো এক ধরনের ফল হয়। গাছটি যেহেতু একটি গুল্মজাতীয় বর্ষজীবী উদ্ভিদ, শীতের শুরুর দিকে এই গাছে ফল হয় এবং ফলগুলি পেকে মাটিতে পড়ে যাওয়ার পর গাছটি মারা যায়। তো বন্ধুগণ, যকৃতের বিভিন্ন সমস্যায় অর্থাৎ লিভারের বিভিন্ন সমস্যায় এই গাছের সম্পূর্ণ অংশ অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উদ্ভিদ। এই গাছটির বিভিন্ন ব্যবহার সম্পর্কে এখানে কয়েকটি আসলে বইয়ের পৃষ্ঠা থেকে আমি কয়েকটি ব্যবহার সম্পর্কে তুলে ধরেছি। তো বন্ধুগণ, এই গাছটি সম্পর্কে যতই বলবো আসলে বলা কম হয়ে যাবে। অত্যন্ত কার্যকরী এই ভেষজটি সারা বাংলাদেশেই পাওয়া যায়। তবে স্থানভেদে এর গাছের রং বিভিন্ন রকম হতে পারে। কোনো কোনো গাছ সবুজ, গাঢ় সবুজ, আবার কোনোটা একটু বড় টাইপের হয়। এই গাছটি আমাদের গড় মধ্যপুর অঞ্চলের লাল মাটিতে একটু লাল কাণ্ডযুক্ত এবং পাতাগুলি হালকা কালচে রঙের হয়। তো বন্ধুগণ, এটা আসলে মাটির তারতম্যের কারণে বিভিন্ন অঞ্চলে একই গাছ বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে কাদামাটির চাইতে শক্ত মাটির গাছের গুণাগুণ বেশি। এই গাছটি আপনি শীতের শুরু থেকে মাঝামাঝির দিকে গাছটি উঠিয়ে সুন্দরভাবে শুকিয়ে রাখলে সারা বছরই ব্যবহার করতে পারবেন। এই গাছটির হোমিওপ্যাথিক মাদার টিংচার লিভারের বিভিন্ন সমস্যায় প্রয়োগ করা হয়ে থাকে। এছাড়াও এই গাছটির কার্যকারিতা সম্পর্কে প্রাচীন ইতিহাস রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক